দেখবার জন্য সবার প্রথমে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা ক্লিক করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজ আমি বানাবো রুই মাছের ঝোল। এই তীব্র গরমে হালকা মশলা দিয়ে খুব সহজে বানিয়ে আপনাদেরকে দেখাবো। আর বেশি সময় লাগবে না, কম সময়ের মধ্যে হয়ে যাবে। তার জন্য সবার প্রথমে আমি 6 পিস রুই মাছ নিয়েছি। আমি চাকা নিয়েছি, আপনারা চাইলে লাজা মাথা নিতে পারেন। আর এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো দেবো, দিয়ে হাতে করে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে আমি এটা 10 মিনিট রেস্টে রেখে দেবো। আপনাদের কাছে সময় না থাকলে আপনারা সঙ্গে সঙ্গে ভেজে নিতে পারেন। দেখুন মাখানা হয়ে গেছে, 10 মিনিট রেস্টে রেখে দেবো। একটা কড়াতে 3 চামচ সরষের তেল নেব। তেলটা ভালো করে গরম করে নেব। আপনারা চাইলে রিফাইন অয়েল নিতে পারেন। আর 3টে মিডিয়াম সাইজের আলুকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, একটু মোটা সাইজের কেটে নিয়েছি। এইটাকে এবারে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো দেব। দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 3-4 মিনিটের মতন আমি ভেজে নেব। আর বেশি ভাজবার প্রয়োজন নেই, 3-4 মিনিটের মতন ভাজলেই হবে। আর এই সরষের তেল দিয়ে যদি মাছ রান্না হয় এই স্বাদটা ভালো হয়। দেখুন আলুটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি আর ভাজবো না বেশি। এটা এবার একটা প্লেটে আমি তুলে নেব। ওই কড়াতেই আমি 4 চামচ আবার সরষের তেল নিয়েছি। তেলটা দেখানো হয় না। আর মাছগুলো যে ম্যারিনেট করে রেখেছিলাম একটা একটা করে দেবো। প্রথমে 3টে মাছই দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রথমে 3 মিনিটের মতন ভেজে নেব। তারপরে উল্টে নেব, উল্টে নিয়ে আবার 3 মিনিটের মতন ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে রেখেছি। দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে। একটাই প্লেটে তুলে নেব। আর এরকম করে সব মাছগুলো আমি ভেজে নেব। আপনারা চাইলে কাতলা মাছেরও ঝোল বানাতে পারেন। এটা অন্য কড়াতে তেলটা আমি ঢেলে নিয়েছি। যে আলু আর মাছ ভেজেছিলাম ফোড়নে দেব। একটা তেজপাতা, 2টো ছোটো ইলাচ, ইলাচটাকে আমি ফাটিয়ে নিয়েছি। 30-40 সেকেন্ডের মতন ভেজে নেব। আর 2টো পেঁয়াজকে আমি স্লাইস পিসের মতন আমি কেটে নিয়েছি, ওটাকে দিয়ে দেবো। দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটা আমি একটু ভেজে নেব। বেশি গোল্ডেন ব্রাউন করে ভাজবো না। দেখুন ভাজা হয়ে গেছে। 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা দেবো। এইটাকে দিয়ে 1-2 মিনিটের মতন একটু ভেজে নেব, যতক্ষণ না আদা রসুন কাঁচা গন্ধটা যায়। কিছু মশলা দেব। 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর 1 চামচ ধনে গুঁড়ো দেব। দিয়ে এটাকে কষে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। আর 2 চামচের মতন পানি দেব। পানিটা দেওয়ার কারণ নিচেতে মশলা দেওয়া আছে, নিচেতে না লেগে যায়, ওই জন্য পানিটা দেব। দিয়ে কষে নেব। আর যে আলুটাকে ভেজে রেখেছিলাম ওইটাকে দিয়ে দেবো। ওইটা 3 মিনিটের মতন আমি কষে নিয়েছি। এইটাকে দিয়ে আমি কষে নেব 1-2 মিনিটের মতন। আর আগে থেকে আলু ভাজা রয়েছে, বেশি কষবার প্রয়োজন নেই। দেখুন এটাকে আমি কষে নিয়েছি। মেজারমেন্ট কাপে 3 কাপ পানি দেব। আপনারা যতটা ঝোল খেতে পছন্দ করেন ততটা পানি দেবেন। আমি 3 কাপ দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর আমি গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে করে প্রথমে ফুটতে দেব। যখন ফুটতে শুরু করবে তখন মাছগুলো যে ভেজে রেখেছিলাম একটা একটা করে দিয়ে দেবো। সব মাছগুলোই দিয়ে দেবো ঢাকা দিয়ে। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 10 মিনিটের মতন আমি একটু মাছটা রান্না হতে দেব। দেখুন 10 মিনিট পর ওপেন করলাম। দেখুন মাছটা আমার রান্না হয়ে গেছে, আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। অফ করে দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। দেখুন 5 মিনিট পর একটা প্লেটে আমি গরম গরম তুলে নেব। আর গরম গরম ভাতের সাথে আমি পরিবেশন করব। এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সামনে যে বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আসবে তখন আপনাদের কাছে পৌঁছে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।